ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মণ্ডল ৩ এর উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বহু কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল ৩ এর সভাপতি শচীন ঘোষ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি গৌতম সাহা। সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আমরা আজকে সমস্ত আমাদের যারা কার্যকর্তা এবং সাধারণ মানুষকে আহ্বান করেছি। আমরা বিগত 1 মাস ধরে প্রস্তুতিও নিচ্ছি, কারণ চারিদিকে আমাদের পার্টি 4 তারিখে ক্ষমতায় আসার পরে বিভিন্ন মোর্চা, বিভিন্ন আমাদের যারা সাধারণ কার্যকর্তা ক্লাব যে সংগঠনগুলো আছে সমস্ত জায়গা দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। তার মধ্যে দিয়েও আজকে আমরা ক্যাম্প যেটা করেছি, আমরা একটা ব্লাড ব্যাংকে আমরা একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছি। সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে 60 থেকে 80 জনের একটা ইনস্ট্রুমেন্ট ধরে দিয়েছি যে আমরা আজকে ডোনার ওনাদেরকে তুলে ধরবো যোগদান করার জন্য। রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এখন যা অবস্থা, তাতে কিন্তু রাজনৈতিক কর্মব্যস্ততা নিয়ে সবাই রয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে রক্তদান আগামী দিনে কিভাবে দেখছেন এটা? দেখুন, বিগত দিনে আমরা যেভাবে ব্লাড ব্যাঙ্কগুলোতে দেখেছি যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং রক্ত নিয়ে বিভিন্ন রকমভাবে কালোবাজারি হয়েছে। রক্ত থাকা সত্ত্বেও মানুষকে ব্ল্যাকে রক্ত কিনে সময় মতো দিতে হয়েছে, আবার ব্ল্যাকে কিনতে গিয়েও পাইনি। সেই দিকে দাঁড়িয়ে আমাদের নিশ্চয়ই যিনি স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের যারা স্বাস্থ্য দপ্তর আছে সেখানে নিশ্চয়ই কোনো একটা রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আমাদেরকে আবেদন করেছে যে জায়গায় জায়গায় গ্রীষ্মকালীন যে রক্ত সংকট, সেই রক্ত সংকটটাকে আটকাবার জন্যে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করতে বলেছে। তো তার মধ্যে দিয়ে তাদেরই আবেদনে বা তাদেরই আমরা নির্দেশ বলুন বা যাই বলুন, আমরা তাদেরই ওই নির্দেশ অনুযায়ী আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যাতে বিভিন্ন জায়গায় যে রক্ত সংকটটা চলছে সেই রক্ত সংকট থেকে আমরা এই পশ্চিমবঙ্গকে মুক্ত করতে পারি। আপনার নামটা? শচীন ঘোষ, মানিকতলা মণ্ডল 3 এর সভাপতি। জীবনদান, রক্তদান, শ্রেষ্ঠদান সম্মান জানাচ্ছে, সম্মানিত করছে। সন্ধ্যা, আজ এই শুভ সন্ধ্যায় কিন্তু 189তম জন্মবার্ষিকীতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণ দিন, জন্মদিন। সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু আজকে এই রক্তদান শিবির, মানুষের সেবায় ভারতীয় জনতা পার্টি। কেমন লাগছে, কি বলবেন? আজ খুব আনন্দ লাগছে যে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি, তার জন্য খুব আনন্দ লাগছে। এবং আমাদের অঞ্চলের সবাই আমাদের সহযোগিতাও করেছে এবং আমাদের মণ্ডলের সমস্ত কার্যকর্তা আমাদের সঙ্গে এখনো আছে। তো আজকে খুব আনন্দ লাগছে। তার আরো কারণ আমরা রক্তদান করেছি। রক্তদান হচ্ছে এমন একটা উৎসব, এটা যদি আমরা সমাজের আরো কিছু এই রক্তদান বাড়াতে পারি তো আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে রক্তের সংকটটা কমে যাবে। কারণ আমরা বিগত দিনে দেখেছি রক্তের জন্য মানুষ প্রচুর দৌড়াদৌড়ি করে, রক্তের সংকট অনেকটাই আছে। সেটা যদি আমরা কিছুটা সেই রক্ত আমরা এইরকম ক্যাম্পের মাধ্যমে যদি আমরা রক্ত সংগ্রহ করতে পারি, আশা করি মানুষের কিছুটা সুবিধা হবে। তাই আমাদের নতুন সরকারের কাছে আমরা এই রকম একটা বিভিন্ন রকম কাজ করে রক্তের সংকটটা মোচন করতে পারি। এত লড়াইয়ের পরে আজকে সফলতা কেমন লাগবে, কি বলবেন? আজ খুব আনন্দের দিন, কারণ আমি বিগত 5 বছর আমি বাড়িতে এসেছি, তাই আমার খুব আনন্দ লাগছে। এই পাড়ায় আমার জন্ম, কিন্তু তৃণমূলীরা আমাদেরকে 2021 সালে 2 তারিখে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমার খুব আনন্দ লাগছে। 4 তারিখের পর আমরা আবার আমার পাড়ায় চলে এসেছি। কিন্তু এইরকমটা আরো অনেক লোক তৃণমূল করে, আমরা কিন্তু এইরকম সংস্কৃতি করতে চাই না। তারা দেখুন সবাই আমার পাড়ায় আছে দেখুন, কিন্তু আমরা কারোর সঙ্গে এরকম আচরণ করবো না। তাই আমার খুব আনন্দ লাগছে যে আজকে এরকম একটা অনুষ্ঠান করেছি নতুন সরকার আসার পর, এবং আমাদের মানিকতলা মণ্ডল পক্ষ থেকে আমরা করেছি।
আমি এই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, মানিকতলা মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। তো চেষ্টা করবো এরকম অনুষ্ঠান আরো সবাই এগিয়ে আসুক, এই বার্তা আমরা দিতে চাই সবার মধ্যে। আগামী দিনে বার্তা দিতে চাই আমাদের এইরকম ধরনের আরো অনুষ্ঠান হোক এবং এই সরকারকে সবাই মিলে সহযোগিতা করুক। এই সরকার ভালো কাজ করবে এটা আমরা আশা রাখি, মানুষের সেবা করবে। আর আমাদের এই পার্টি আমাদের এই শিক্ষা দেয় যে দশের সেবা করবে, এটাই আমাদের শিক্ষা। আমরা তৃণমূল না, আমরা মানুষকে সেবা করব, এই শপথ নিয়ে আমরা মানুষের কাছে ভোট চেয়েছি। সেটা আমরা আশা করি সে কথা রক্ষা করবো, এটাই আমরা শপথ নিয়েছি।